আমি কিন্তু অনেক দিন ধরে একটা স্টেটমেন্ট রেখে আসছি আমার সমস্ত ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে মার্কেট, আমাদের ভারতীয় শেয়ার বাজার কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু রিকভারি দেখাবে না। এত জলদি কিন্তু সেই বুল ফেজ বা বুল রান আমরা কিন্তু দেখতে পাবো না। এবং অনেকটা ফ্ল্যাট লাইনে আমরা কিন্তু যে কার্ভটা আছে, আমি নিফটি ফিফটি কথা এখানে বলছি বা সেন্সেক্সের আমি এখানে কথা বলছি, যে কার্ভটা রয়েছে সেই কার্ভটা অনেক দিন কিন্তু ফ্ল্যাট লাইনে চলবে এবং ফ্ল্যাট লাইনে চলতে চলতে ডাউনফলও কিন্তু হতে পারে। অর্থাৎ 21,000 যে 500 বা 21,800 এই যে আমাদের মাথার মধ্যে ঘুরছে, এই যে একটা সাইকোলজিক্যাল যে বটম পয়েন্ট আমরা যে কন্টিনিউয়াসলি ধরে রাখছি, সেই বটম পয়েন্টটার থেকেও তো মার্কেট আরও নিচে পড়তে পারে, সেই পসিবিলিটি তো কিন্তু রয়েছে মার্কেটে। তো সেই বিষয়টা কিন্তু অনেকে খেয়াল করছেন না, সেই বিষয়টা অনেকে মানে ধরতে পারছেন না। এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলা সত্ত্বেও আপনারা প্রচুর মানুষ কমেন্টস করছেন, প্রচুর মানুষ এটা এই স্টেটমেন্টটা রাখছেন বা এই বক্তব্যটা রাখছেন যে এই মুহূর্তে লামসাম ইনভেস্টমেন্ট কি করা উচিত, এই মুহূর্তে কি এসআইপিটা করা উচিত, অনেক স্টেটমেন্ট কিন্তু রাখছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এফআইআই যে ভারতীয় শেয়ার বাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি, এর পেছনে এক্স্যাক্টলি কারণটা জানলে আপনারা কিন্তু ধরতে পারবেন যে হ্যাঁ, এই জন্য আমাদের ভারতীয় শেয়ার বাজার থেকে এফআইআই হিউজ পরিমাণে সেলিং করছে এবং সেই জন্য কোথাও গিয়ে কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে। তো কেন এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে বা কেনই বা আমাদের ভারতীয় শেয়ার বাজার পড়ছে কন্টিনিউয়াসলি, সেই সম্বন্ধে তো আমি আলোচনা করবই এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা হিস্টোরিক্যাল ডেটা এই ভিডিওর মধ্যে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই পার্টিকুলার চ্যানেলের মধ্যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ভিডিওস, ইনফরমেটিভ ভিডিওস দিয়ে আপনাদের ভাল লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়বেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের যদি আমরা দেখি যে গল্পটা এখানে সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কোথাও গিয়ে আজকে এফআইআই এবং ডিআইআই দুজনেও কিন্তু ভালো পরিমাণে সেল করেছে। এবং এফআইআই যদি বলি, প্রায় 8,000+ কোটি টাকার কিন্তু মোটামুটি বাই করেছে এবং সেল করেছে প্রায় 11,000 কোটি টাকা। তো এফআই কন্টিনিউয়াসলি যে পরিমাণ বাই করছে তার থেকে বেশি পরিমাণে কিন্তু সেল করছে। কিন্তু ডিআই ক্ষেত্রে আমি যদি দেখি, প্রায় 11,000 কোটি টাকার কিন্তু মতো কিন্তু প্রায় বাই করেছে এবং সেখানে 8,000 কোটি টাকা কিন্তু সেল করেছে। তো ডিআইআই কন্টিনিউয়াসলি মার্কেটকে না এই একটা ছোট্ট রকমের কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেই বিষয়টা কোথাও গিয়ে মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। এবং অন্যদিকে ইউএস যে শেয়ার মার্কেট, ডাউ জোন্সের কথা আমি যদি বলি বা ন্যাসডেকের কথা বলি, লাস্ট দিন কিন্তু এটা হিউজ লেভেলে কিন্তু ড্রপ আমরা দেখতে পেয়েছিলাম ডাউ জোন্সের ক্ষেত্রে এবং ন্যাসডেকের ক্ষেত্রে। এবং আজকের সিনারিও যে খুব ভালো ডাউ জোন্স বা আমাদের ন্যাসডেকের ক্ষেত্রে তা আমি কিন্তু বলবো না। আজকের অবস্থাও কিন্তু মোটামুটি সেম, এখনো অবধি ওখানে এখন কিন্তু মার্কেট চলছে। তো বিষয়টা হচ্ছে কেন তাহলে এফআইআই কন্টিনিউয়াসলি আমাদের ভারতীয় শেয়ার বাজারকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এর পেছনে অ্যাকচুয়াল রিজনটা জানলে কিন্তু আপনারা অবশ্যই চমকে যাবেন। এবং এই জিনিসটা আর কতদিন চলতে পারে। সো দেখুন, বর্তমান সময়ে আমাদের ইন্ডিয়ান যে কারেন্সি রয়েছে আইএনআর ভার্সেস ডলার, এই যে রেশিওটা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। ইন দ্য সেন্স আমি বলছি, $1 আমরা যদি সেই হিসেবে বিচার করি, $1 এর আগে 80 টাকা, 79 টাকা, 81 টাকা অবধি কিন্তু প্রাইস ছিল। সেই প্রাইসটা আজকের কোথায় গিয়ে পৌঁছেছে? 87+, 87-40 কাছাকাছি কিন্তু মোটামুটি পৌঁছে গেছে সেই ফিগারটা। এবং যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু এটা 88ও কিন্তু মোটামুটি ক্রস করে যাবে। মাঝখানে যখন ডলারের রেটটা কমেছিল
তখন কিন্তু এফআইআই কিন্তু খানিকটা পরিমাণ কিন্তু ইনভেস্ট করেছিল আমাদের ভারতীয় শেয়ার বাজারে। তার কারণটা হচ্ছে এফআইআই যখন আমাদের ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্ট করে, তারা কিন্তু ডলারে ইনভেস্ট করে না, তারা কিন্তু বেসিক্যালি আইএনআরে কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো তাদেরকে বেসিক্যালি কি করতে হয়, ডলার থেকে আইএনআরে কিন্তু ট্রান্সফার করতে হয়, তারপরে কিন্তু তারা মোটামুটি ইনভেস্টমেন্টটা করে। তো সেক্ষেত্রে সেই রকমভাবে প্রফিটটাও কিন্তু হয় আইএনআরে, মানে ইন্ডিয়ান রুপিসে কিন্তু মোটামুটি প্রফিটটা হয়। এবং তার পরবর্তী সময় তারা যখন প্রফিট বুক করছে, তাদের যে লেভেলে যে প্রফিটটা হয়, ধরা যাক 150 টাকা প্রফিট হলো, এবং এই 150 টাকা যে প্রফিটটা হলো তার তুলনায় তাদেরকে তো এটাকে কনভার্সন করতে হবে ডলারের ক্ষেত্রে। তো যখন কনভার্সনটা করছে $1 জন্য কিন্তু তাদেরকে অনেক বেশি পরিমাণে কিন্তু পে করতে হচ্ছে। এই যে জিনিসটা হচ্ছে, এই জন্য কিন্তু এফআইআই কিন্তু, এবং তার উপরে তো স্ট্যাম্প ডিউটি আছে, সেভির একটা চার্জ আছে, এবং গভর্নমেন্টের চার্জ এটা ওটা কিন্তু প্রচুর রয়েছে। এবং আলটিমেটলি তাদের কাছে প্রফিট কত পার্সেন্টেজ থাকছে, এটাই হচ্ছে মেনলি বিষয়। খুব বেশি কিন্তু প্রফিট থাকছে না। মোটামুটি যদি নিফটি 50 10 to 12% মতো ইয়ারে প্রফিট দেয়, সব কিছু মিলিয়ে ফরেন ইনভেস্টরদের কাছে কিন্তু খুব বেশি প্রফিট থাকছে না, যেহেতু ডলারের এবং আমাদের আইএনআরের রেটটা কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়, যে আরবিআই কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে ডলারের রেটটাকে এবং আমাদের ইন্ডিয়ান কারেন্সিটাকে আরও শক্তপোক্ত করার চেষ্টা করছে, কিন্তু সেটা ছাড়িয়ে যাচ্ছে ক্রমাগত। তো এরকম যদি কোথাও গিয়ে চলতে থাকে, ডলারের রেট যদি কন্ট্রোলে না আসে, ধরা যাক 88, 89 হয়ে গেল, তাহলে কিন্তু এফআইআই আমাদের ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করাই কিন্তু বন্ধ করে দেবে, এবং ভারতীয় শেয়ার বাজার আরও কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং ইতিমধ্যে যদি কোথাও গিয়ে রেসিপ্রোকাল ট্যারিফটা 2 এপ্রিল অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নেই। মানে ভারতীয় শেয়ার বাজার, ভারতীয় ইকোনমি জাস্ট কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নেই। এটুকুই কিন্তু বেসিক্যালি বলার ছিল এই ভিডিওর মধ্যে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন, এবং এখন লামসাম ইনভেস্টমেন্ট না করাই ভালো, এটা আমার ব্যক্তিগত মতামত। এখন কোথাও গিয়ে আমার মনে হয় যে এসআইপিটাকে আপনারা কিন্তু কন্টিনিউ করুন, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন। এবং দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। টাটা।